আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে 406 ধারা এবং 420 ধারায় আপনি কোন কোন ক্ষেত্রে মামলা করবেন এবং সেই সাথে 506 ধারা কখন আসবে। আমার এই চ্যানেলটির মাধ্যমে আমি আইনি পরামর্শ দিয়ে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। প্রিয় দর্শক, আজকে যে আলোচনা করব 406 ধারা, 420 ধারা এবং 506 ধারা নিয়ে। কোন কোন ক্ষেত্রে 406, 420 এবং 506 ধারা আপনি একটি মামলা দায়ের করতে পারবেন। প্রথমেই আসি 406 ধারা। 406 ধারায় কী বলা আছে? 406 ধারায় বলা আছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অর্থাৎ আপনি কোনো একজন ব্যক্তির কাছে এমন কোনো কিছু গোপন রেখেছেন বা গচ্ছিত রেখেছেন, সে হয়তো সেই গচ্ছিত জিনিস সে নিজের করে ব্যবহার করতেছে, বিশ্বাসভঙ্গটা করেছে। এই ক্ষেত্রে আপনার কিন্তু এই 406 ধারা আসতে পারে। আর 420 ধারা যদি আপনার সাথে কেউ প্রতারণা করে থাকে সেই ক্ষেত্রে 420 ধারা আসতে পারে। এখন এই দুইটি যখন আপনার সাথে ঘটে গেল, আপনি যখন বারবার তাকে তাগিদা দিচ্ছেন এই যে প্রতারণাগুলো করলো সেগুলো যেন সমাধান করে, কিন্তু তা না করে তারা কি করলো, দেখা গেল যে আপনাকে হুমকি দামকি দিচ্ছে, মানুষ দিয়ে ভয় দেখাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার 506 ধারা ইনক্লুড হতে পারে। এখন আপনার এই যে 406 ধারা, 420 ধারা বা 506 ধারা আপনি এই ক্ষেত্রে কিন্তু করতে পারবেন। এখন আর কোন কোন ক্ষেত্রে এই 406, 420 এবং 506 ধারায় মামলা করা যায়? ধরেন আপনাকে কোনো একজন ব্যক্তি একটি চেক দিয়েছে, হতে পারে, যদি আমি একটু এক্সপ্লেইন করে বলি, যে আপনি একটি সম্পত্তি বিক্রয় করবেন। এখন সম্পত্তি হয়তো আপনি ক্রয় করবেন, আরেকজনে বিক্রয় করবে। এখন আপনি হয়তো বায়নার টাকা নিয়েছেন বা দিয়েছেন। এখন যদি এমনটা হয় যে আপনি বায়নার টাকা দিয়েছেন, এখন বায়নার টাকা দেওয়ার পরে হয়তো আপনাকে সম্পত্তিটা সে বুঝিয়ে দিচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে একটা চুক্তিপত্র সে করেছে বাট সেই অনুযায়ী সে কাজ করতেছে না। এখন আপনি হয়তো বিভিন্নভাবে সালিসি করেছেন, তাতেও কাজ হচ্ছে না। তারপরে আপনি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, তাতেও কাজ হচ্ছে না, সে আরও হুমকি দামকি দিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করলো এবং সম্পত্তি নিয়েও সে প্রতারণা করলো। এই যে আপনার সাথে প্রতারণা করলো, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করলো, তাহলে যেটা হবে ওই ক্ষেত্রেও কিন্তু আপনার এই 406 এবং 420 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন যদি আপনি একটি চেক নিয়ে থাকেন বা একটা চেক দিয়ে থাকেন, হতে পারে যে উনি একটা চেক আপনাকে দিয়েছে বা কোনো একজন ব্যক্তি আপনাকে একটা কাজের বিনিময়ে চেক দিয়েছে, চেকটা বাউন্স করেছেন, আপনি বাউন্স করার পরে আপনি 6 মাস অতিক্রম হয়ে গেছে, আপনি এনআইএক্টের মামলা করতে পারলেন না। এই ক্ষেত্রেও কিন্তু আপনি 406 এবং 420 ধারা মামলা দায়ের করতে পারবেন। এখন এই 406 ধারা এবং 420 ধারা এবং 506 ধারার মোকদ্দমায় কী শাস্তি রয়েছে? 406 ধারার মোকদ্দমায় শাস্তি রয়েছে 3 বছরের সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ডে এবং উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন। 420 ধারায় 7 বছরের কারাদণ্ড, অর্থদণ্ডে এবং উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন। এবং 506 ধারায় যদি আপনাকে কেউ হুমকি দামকি দেয়, অপরাধমূলক ভীতি প্রদর্শন করে, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 2 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান আছি সবসময় আপনাদের সাথে। আমাকে যে কোনো পরামর্শের জন্য বা কাজের জন্য, হেল্পের জন্য প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া কমেন্ট করতে পারেন, ইমেল করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।